গত ৭২ ঘন্টায় বাতাস সবচেয়ে দূষিত ছিল মেঘালয়ের বার্নিহাটে। এবার বার্নিহাটকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এলো শহর আগরতলা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ত্রিপুরার রাজধানী আগরতলায় বায়ু সবচেয়ে দূষিত, যেখানে বায়ুমানের সূচক AQI পৌঁছেছে ৩১৪ এ। এর অর্থ হলো আগরতলার মানুষকে চরম অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট বাতাসে উপস্থিত বিষ। তথ্য অনুযায়ী দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বার্নিহাট, যেখানে AQI রেকর্ড করা হয়েছে ৩০০। একইভাবে দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কটক, যেখানে হাজিপুর রয়েছে চতুর্থ স্থানে। আসামের গুয়াহাটিতেও পরিস্থিতি কম বেশি একই রকম, যা ২২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম সর্বাধিক দূষিত শহর। একইভাবে কাটনি ষষ্ঠ স্থানে, যেখানে নলবাড়ি রয়েছে সপ্তম স্থানে। দেশের 10টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে রয়েছে শিলিগুড়ি, বিয়াসনগর এবং রাউরকেলা। যদি আমরা ট্রেন্ডগুলোর দিকে তাকাই, তাহলে দেশের 10টি শহরের বাতাস দূষিত। দেশে দূষিত বাতাসের শহরের সংখ্যা বেড়েছে প্রায় 25%। অন্যদিকে নন্দেশ্বরের বাতাস দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার, যেখানে বায়ুমানের সূচক রেকর্ড করা হয়েছে মাত্র 16। এমন পরিস্থিতিতে যদি আমরা দেশের সবচেয়ে দূষিত শহর আগরতলাকে নন্দেশ্বরের সাথে তুলনা করি, তাহলে সেখানকার পরিস্থিতি 19 গুণ খারাপ। নন্দেশ্বরের মতো দেশের আরো 34টি শহরের পরিষ্কার রয়ে গেছে বাতাস। এই শহরগুলোর মধ্যে রয়েছে মহীশূর, নাগাপট্টিনম, উটি, পালাকালাই পেরুর, পদুচেরি, পুডুকোট্টাই, রাজা মহেন্দ্রভারম, রামনাথপুরম, শিবমোগা, শ্রীবিজয়াপুরম, থাঞ্জাভুর, তিরুবনন্তপুরম, থুদুকুটি, তিরুচিরাপল্লী, তিরুমালা, তিরুনেলভেলি। আইজল সহ দেশের 70টি শহরের বাতাসের মান সন্তোষজনক। এই শহরগুলির মধ্যে রয়েছে হলদিয়া, হুসুর, হায়দ্রাবাদ, জলন্ধর, জলগাঁও, কালাবুরাগি, কল্যাণ, কাঞ্জিপুরম, কান্নুর, কাটিহার, কেওনঝাড়, খান্না, কোলাহাপুর, কলকাতা, কুল্লাম, কুঞ্জেমুড়া, মাইহার, মীরা ভায়ান্দার, মুরাদাবাদ, মুজাফফরপুর, নাহারগাঁও, মীরা, রায়পুর, রাজগীর, রাজসামন্ত, রানীপেট, ঋষিকেশ, সাগর, সাতনা, শিলচর, সিরোহি ইত্যাদি। উদ্বেগের বিষয় হলো, পরিষ্কার বাতাসের শহরগুলির মতো দেশে সন্তোষজনক বাতাসের শহরের সংখ্যাও কমেছে 21%-এরও বেশি। দিল্লি সম্পর্কিত তথ্যের দিকে তাকালে দেখা যাবে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে রাজধানীতে, যেখানে সূচক 56 পয়েন্টের উন্নতির সাথে পৌঁছেছে 163 এ। অর্থাৎ বাতাসের মান খারাপ থেকে চলে মাঝারি শ্রেণীতে। দিল্লির মতো দেশের আরো 119টি শহরের বাতাসের মান রয়েছে মাঝারি শ্রেণীতে। এই শহরগুলির মধ্যে রয়েছে ধানবাদ, ধোলপুর, দুর্গাপুর, গান্ধীনগর, গ্যাংটক, গয়া, গাজিয়াবাদ, গোরখপুর, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, গোয়ালিয়র, হনুমানগড়, হাপুর, হাওড়া, ইম্ফল, ইন্দোর, জবলপুর, জয়পুর, জয়সালমের, জালনা, জালোর, ঝালাওয়ার, ঝাঁঝু, কাশীপুর, কিষানগঞ্জ, কোহিমা, কুরবা, কোটা, লাতুর, লখনৌ, লুধিয়ানা, মাহাত, মালেগাঁও ইত্যাদি। সামগ্রিকভাবে দেশের প্রায় 15% শহরের বাতাস পরিষ্কার। অন্যদিকে প্রায় 56% ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। একইভাবে 30% শহরের পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে বোর্ড। সরকারি তথ্য অনুসারে দেশের 236টি শহরের মধ্যে মাত্র 35টিতেই বায়ুর মান ভালো, অর্থাৎ 0 থেকে 50-এর মধ্যে। যদিও 70টি শহরের বাতাসের মান সন্তোষজনক, অর্থাৎ 51 থেকে 100 এর মধ্যে। তবে লক্ষণীয় যে 2025 সালের 4 এপ্রিল এই সংখ্যা রেকর্ড করা হয়েছিল 89। 120টি শহরের বাতাসের মান মাঝারি, অর্থাৎ 101 থেকে 200-র মধ্যে। অন্যান্য শহরের তুলনায় আগরতলায় পরিস্থিতি সবচেয়ে খারাপ, যেখানে AQI পৌঁছেছে 320-র কাছাকাছি। এটি এমন একটি পরিস্থিতি যেখানে এই স্তরের বায়ু দূষণ স্বাস্থ্যের জন্য গুরুতর এবং দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এর মধ্যে আসে 401 থেকে 500 ক্যাটাগরি, যেখানে বায়ুর মানের অবস্থা গুরুতর হয়ে ওঠে।
এমন পরিস্থিতিতে বাতাসের মান এতটাই খারাপ হয়ে যায় যে এটি ক্ষতি করতে পারে একজন সুস্থ ব্যক্তিকেও। অন্যদিকে যারা ইতিমধ্যেই রোগে ভুগছেন তাদের জন্য মারাত্মক হতে পারে এই পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।